তো এই রিসোর্টের নাম হচ্ছে হোটেল সি ব্রিজ রিসোর্ট। এখান থেকে মহাবলীপুরম থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার মোটামুটি 60 কিলোমিটার। ফেয়ার নিচ্ছে আপনার 2000 টাকা। দেখুন কত সুন্দর চার্চটা। এটা হচ্ছে ফার্স্ট এসির মাঝখানে হাঁটার জায়গা, করিডর এটা। তো ডোরটাকে এইভাবে স্লাইড করে তারপরে এটা হচ্ছে লক, এইভাবে লক করে দিবেন। বড় আয়না দেখতে পাবেন দেখুন। আর এই বেডগুলো দেখুন কত বড় বেড দেখুন। আপনারা দুইজন এখানে যে বাচ্চা দুজনে শুতে পারবে, আর অ্যাডাল্ট যদি পাতলা পাতলা দুজন অ্যাডাল্ট থাকে তাহলেও শুতে পারবে পাশাপাশি। একদম ঝকঝকা করছে, কোনো নোংরা টোংরা কিচ্ছু নাই। মানে এই ট্রেনের যে ফার্স্ট এসির কূপ সেটা খুবই পরিষ্কার। আরামে লক করে কেউ ডিস্টার্ব করার নেই, তো আরামে নিজের খাওয়া এনজয় করছে। তো এখন বাজে দুপুরের 12টা, আর এখন চেক আউট টাইম হয়ে গেছে। তো এই রিসর্ট থেকে করব চেক আউট, আর বাই কার মহাবলীপুরম থেকে সোজা যাব চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। বাই কার যাব। এটা ছিল আমাদের রিসর্ট, কিছুটা এই টাইপের। তো এই রিসর্টের নাম হচ্ছে হোটেল সি ব্রিজ রিসর্ট। তো এই রিসর্টের ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, আগের ভিডিওতে দেখতে পাবেন, আর আই বটনেও পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে রাখলাম, দেখবেন। হোটেলটা ঠিকঠাকই আছে। এই হোটেলের লোকেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে খুব ভালো জায়গায় লোকেশন। একদিকে সমুদ্র, একদিকে হচ্ছে শ্রীশ্বর টেম্পল। তো আমি এখন বসে পড়েছি গাড়িতে। এখান থেকে মহাবলীপুরম থেকে সোজা যাব চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখান থেকে মহাবলীপুরম থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার মোটামুটি 60 কিলোমিটার। এয়ারপোর্ট 50 কিলোমিটার, আর স্টেশন মনে হয় 60 কিলোমিটার। তো ট্যাক্সি ফেয়ার নিচ্ছে আপনার 2000 টাকা। এখান থেকে ডাইরেক্ট মহাবলীপুরম থেকে ডাইরেক্ট চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন অবধি। তো আমার যে ট্রেন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে, তার নাম্বার হচ্ছে 12840, চেন্নাই হাওড়া সুপারফাস্ট মেল। তো এই ট্রেনটা ছাড়ে চেন্নাই থেকে সন্ধ্যে 7টার সময়, আর নেক্সট ডে একদম রাতে 11টার সময় পৌঁছে দেয় হাওড়াতে। তো এখন 12:30 বাজে, 7টা বাজতে অনেক দেরি আছে। এখন গিয়ে এসি ওয়েটিং রুমে করবো ওয়েট 3-4 ঘন্টা, সাথে খাওয়ারও নিয়ে নিব। চেন্নাইতে বেশ ভালো ভালো খাবার পাওয়া যায়, খাবার প্যাক করে নিব। আর মোট টাইম লাগে হচ্ছে 25 ঘন্টা। 25 ঘন্টার মধ্যে হাওড়া অবধি পৌঁছে দিবে। আর আজকে আমি জার্নি করব এই ট্রেনের ফার্স্ট এসিতে, মানে 1A-তে করব আজকে জার্নি। রোড দেখুন, একটা স্মুথ রোড। তো এই সাইডে হচ্ছে সমুদ্র, ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই যে সমুদ্র সাইডে। আমরা চেন্নাই শহরে ঢুকে গেছি, বাট স্টেশন এখনও দূর আছে, আরও কিছু কিলোমিটার বাকি আছে স্টেশন আসা। দেখুন কত সুন্দর চার্চটা। তো আমি এখন পৌঁছে গেছি ফাইনালি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। আর আমি এখন আছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের এসি ওয়েটিং হলে। এখানে নিয়েছে 35 রুপিস পার আওয়ার করে। কিছুটা এরকম দেখুন, টিভি আছে, খাওয়ার স্টল আছে, বাট তেমন কিছু ফেসিলিটি নেই। ওয়াশরুমটা খুবই নোংরা, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। আর বসার জায়গাগুলো ঠিকঠাক আছে, বাট খাওয়ার সেরকম অ্যাভেলেবেল নেই। তো আমার ট্রেন হচ্ছে 7টার সময়, এখন বাজে 2টো, মানে মোটামুটি আরও 3-4 ঘন্টা ওয়েট করতে হবে। আর আজকে আমি ট্রাভেল করব ট্রেন নাম্বার 12840, চেন্নাই হাওড়া সুপারফাস্ট মেলের ফার্স্ট এসিতে। আমি এখন চলে এসেছি চেন্নাইয়ের 11 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখুন 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আপনার হাওড়া মেল, যার নাম্বার হচ্ছে 12840। তো
তো এখান থেকে শুরু হয় এসি। আমার হচ্ছে ফার্স্ট এসি, মানে হচ্ছে H1, একদম আগে হবে নিশ্চয়। ট্রেন অনেক লম্বা, এখন অনেক আগে যেতে হবে। দেখুন ওই দিকে। তো আমার কোচ হচ্ছে একদম লাস্টে। এটা এখন M1, মানে ইকোনমি ক্লাস শুরু হয়েছে, থার্ড এসি ইকোনমি। তো এটা এখন শুরু হলো সেকেন্ড এসি, ফার্স্ট এসি হবে একদম লাস্টে। তো মোটামুটি 1 কিলোমিটারের মতো হেঁটে নিলাম। ও এখন লাস্টে আসলো আপনার ফার্স্ট এসি। তো দেখুন এটা হচ্ছে আমার কোচ H1 হচ্ছে আমার কোচ। আরে তো ফাইনালি আমি চলে এসেছি আমার ক্যাবিনে, মানে এটা ক্যাবিন অ্যাকচুয়ালি, এটা কুপ বলে। তো আমার সিট হচ্ছে 11 নম্বর সিট। এটা হচ্ছে ফার্স্ট এসির মাঝখানের হাঁটার জায়গা, করিডর এটা। তো কিছুক্ষণের মধ্যে এখনই 7টা বাজতেই চললো, এখনই ট্রেন ছেড়ে দিবে। দেখুন একদম সামনে হচ্ছে আমার কোচ। আর 5 মিনিটে আছে, উপরে চড়ে যাই। তো ট্রেন আমাদের অন টাইম 7টার সময় ছেড়ে দিয়েছে, 2-3 মিনিটের লেট আছে। ট্রেন ছেড়ে দিল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। এখন 25 ঘন্টার জার্নি। ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক 7টার সময় চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। আর আমি আপনাদের দেখাচ্ছি যে এই ট্রেনের, মানে ট্রেন নাম্বার 12840 হাওড়া মেলের যে ফার্স্ট এসির কূপ, সে কূপের ইন্টেরিয়ার আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখুন, এটা হচ্ছে দরজা এরকম একটা পর্দা আছে, আর দরজার সিস্টেম আছে। দেখুন এটা হচ্ছে স্লাইড ডোর। এটা হচ্ছে বাইরের করিডর। তো ডোরটাকে এইভাবে স্লাইড করে তারপরে এটা হচ্ছে লক, এইভাবে লক করে দিবেন। নিচেও আছে, উপরেও লক আছে। তারপরে পর্দাটাকে দিবে টেনে দিবেন, তাহলে ফুল প্রাইভেসি হয়ে যাবে। মানে এখানে কেউ আসতে পারবে না, একদম লক করে আপনি আরামে শুতে পারবেন। মানে কোনো অসুবিধা নেই, কেউ ডিস্টার্বও করবে না, কোনো লাগেজ চুরি হওয়ারও ভয় নাই। তো এটা হচ্ছে ফার্স্ট এসি। ফার্স্ট এসিতে সব কূপে হোক বা ক্যাবিনে হোক, দুটোতেই এই দরজা সিস্টেমটা সেম। মানে একদম আপনার ফুল প্রাইভেসি পাবেন আপনি ফার্স্ট এসিতে। তো আর আমার হচ্ছে কূপ, আমার হচ্ছে এই লোয়ার বার্থটা। তো দেখুন, তারপরে আপনার দরজার পরে এখানে দেখুন একটা বড় আয়না দেখতে পাবেন। দেখুন কত বড় আয়নাটা। আর দরজার এই সাইডে দেখুন একটা ডাস্টবিনও রাখা আছে। তারপরে এই দিকে দেখুন একটা টেবিল আছে, খাওয়ার টেবিল। নিচে দেখুন বোতল হোল্ডার আছে। তারপর উপরে এখানে তো চাদর রাখার ছিল। আর চার্জিং পোর্ট দেখুন, এখানে নিচের জন্য একটা, উপরের জন্য একটা, দুটো আছে। এগুলা লাইট আছে, দুটো লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট। তারপরে হচ্ছে উপরে বাড়তে ওঠার জন্য দেখুন সিঁড়ি করা আছে, সুন্দর করে দেখুন সিঁড়ি করা আছে। আমরা যে থার্ড এবং সেকেন্ড এসিতে একটা লোহার কিছু থাকে, সেটা দিয়ে উপরে উঠি, কিন্তু ফার্স্ট এসিতে দেখুন এরকম সুন্দর সিঁড়ি করা আছে। দেখুন তারপরে এখানে হচ্ছে জামা কাপড় ঝোলানোর জন্য বা ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য এখানে হ্যাঙ্কারও আছে। আর এই বেডগুলো দেখুন কত বড় বেড, দেখুন পুরো বড় বেড। আপনারা দুইজন এখানে, যে বাচ্চা দুজনে শুতে পারবে, আর অ্যাডাল্ট যদি পাতলা পাতলা দুজন অ্যাডাল্ট থাকে তাহলেও শুতে পারবে পাশাপাশি। খুবই বড় বেড। আর বেডের আপনার বেড কভারগুলো দেখুন, একদম পরিষ্কার বেড কভার। দেখুন একদম চকচকা নতুন বেড কভার। আর বালিশ দিয়েছে, তারপরে একটা বালিশের একটা টাওয়ালও দিয়েছে বালিশের উপরে পাতার জন্য, যে পেতে আমরা শুই সেটা। বালিশটা বেশ ভালো নরম। তো কি এই রকম হচ্ছে আপনার ফার্স্ট এসির কুপের ইন্টেরিয়ার এই ট্রেনের। দেখুন
খুবই খুবই সুন্দর, মানে একদম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফুল পরিষ্কার, একদম ঝকঝকা করছে, কোনো নোংরা টোংরা কিচ্ছু নাই। মানে এই ট্রেনের যে ফার্স্ট এসির কূপ সেটা খুবই পরিষ্কার। তো নিচে উপরে দুটো বাড়তে দেখুন রিডিং লাইট পাওয়া যাবে। এটা দেখুন, এটা হচ্ছে রিডিং লাইট, নিচের জন্য এটা আর উপরের জন্য হচ্ছে এটা। তো এটা হচ্ছে আপনার ট্রেন নাম্বার 12840 হাওড়া মেলের ফার্স্ট এসির কূপের ভিতরের ইন্টেরিয়ার। আর সবথেকে বড় কথা হচ্ছে ভিতরে বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা টোংরা কিছু নেই। আরশোলা বারশোলা এখনও অবধি তো পাইনি, বেশ ভালোই পরিষ্কার, আর কোনো ব্যাড স্মেলও নেই। চেন্নাই থেকে হাওড়া অবধি এই হাওড়া মেলে টোটাল 28 ঘন্টার জার্নি খুব ভালো যাবে। এবার আগে দেখি জার্নি এক্সপিরিয়েন্স কেমন যায়। তো এখন আপনাদের দেখায় ফার্স্ট এসির ওয়াশরুমের কন্ডিশন কেমন, আর ওয়াশরুমের ভিতরটা কীরকম, কী কী ফেসিলিটি আছে, একই রকম না কিছু আলাদা ফেসিলিটি আছে। আমি এখন চলে আসলাম ট্রেন নাম্বার 12840 হাওড়া মেলের ফার্স্ট এসি ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন কিছুটা এই টাইপের। দেখুন এটা এখানে একটা বড় মিররটা একদম পরিষ্কার। বেসিনটা দেখুন, বেসিনটাও ঝকঝকা পরিষ্কার। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, কল আছে, কলে জল পড়ছে। তারপর এখানে টাওয়াল রাখার একটা হ্যাঙ্গার আছে, হাই কোমরটাও পরিষ্কারই আছে। এটা হচ্ছে পাম্প শাওয়ার, টিস্যুও রাখা আছে, এটা ফ্রেশনার, এখানে কলও আছে, আর এখানে হ্যাঙ্গার আছে। তো ওভারঅল যদি আমি ফার্স্ট এসির এই ট্রেনের ফার্স্ট এসির ওয়াশরুমের কন্ডিশন বলি, ওয়াশরুমের কন্ডিশন কিন্তু খুব ভালো, মানে একদম অন্যান্য ওয়াশরুমের মতনই। ওয়াশরুমটা ছোটোই, যেরকম সেকেন্ড আর থার্ড এসির ওয়াশরুম হয় সেরকমই, কিন্তু ওয়াশরুমটা খুব পরিষ্কার আর কোনো ব্যাড স্মেল নেই, বেশ ফ্রেশ স্মেল আসছে। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন খুবই ভালো, নিচে কোনো জলও নেই, একদম পুরো পরিষ্কার ওয়াশরুমটা। তো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে নিয়েছিলাম স্যান্ডউইচ, এখন রাতে এটাই খাচ্ছি, এটাকেই থাকবো, ভাত রুটি কিছু খাবো না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ফার্স্ট এসির কূপে জার্নি করে সেই মজা, পুরো লক করে দিয়েছি, ডিস্টার্ব করে কেউ নেই, একজনই প্যাসেঞ্জার উপরে। আর দেখুন দরজাটা লক করে দিয়েছি পুরো আরামে, লক করে কেউ ডিস্টার্ব করার নেই। তো আরামে নিজের খাওয়া এনজয় করছি। সত্যি ফার্স্ট এসির কূপে জার্নি করে কিন্তু সেই মজা, পুরো প্রাইভেসি। তো স্টেশনে স্যান্ডউইচের সাথে নিয়েছিলাম মিষ্টি, চেন্নাইয়ের মিষ্টি। দেখুন এই মিষ্টি নিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে আপনার পার পিস হিসাবে দেয় না, এখানে হচ্ছে চেন্নাইতে আপনার ওজন হিসাবে দেয়, মানে 100 গ্রামের আমার হয়েছে 70 করে হয়েছে 140। তো পেয়াটা সেই টেস্টি, এটা হচ্ছে চেন্নাইয়ের মিষ্টি। তো আমরা এখন পার করলাম এই ট্রেনের সেকেন্ড হল নেল্লোর স্টেশন। নেল্লোরে পৌঁছানোর টাইম ছিল 9:30, এখন বাজে 10টা, মানে আধা ঘন্টা ট্রেন এখনও লেটে চলছে। তো এখন টাইম হচ্ছে 10:30, আর এখনও ঘুমোতে হবে, রাত হয়ে গেছে। বাইরে তো এখন কিছু দেখা যাবেও না, কালকে সকালে উঠে দেখবো বাইরে কী কী নতুন নতুন দৃশ্য যদি কিছু দেখা যায়, সাথে দেখি কোন কোন স্টেশন আছে, কয়েকটা স্টেশনেও নামবো, বিশেষ করে বিশাখাপট্টনমে তো অবশ্যই নামবো, ট্রাই করবো ওখান থেকে কিছু কেনার স্টেশন থেকে। মোটামুটি সকাল 8টার সময় আসবে বিশাখাপট্টনম স্টেশন। তো এখন আমি দরজাটা লক করে দিয়েছি, আর জিনিসপত্র দেখুন এদিক ওদিক আছে, পুরো মোবাইল টোবাইল এখানে টেবিলেই রেখেছি, আর নিচে তো ব্যাগ আছেই, এই সাইডেও ব্যাগ আছে। তো এখানে তো একদম এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই, কারণ দরজা করে দিয়েছি লক। তো দরজা লক করে এখন আরামে নিশ্চিন্তে দিব ঘুম। আজকে প্রথম হচ্ছে ট্রেনে নিশ্চিন্তে ঘুম দিব, জিনিসপত্রের চিন্তা না করে। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল সকাল।